ঘুমন্ত অবস্থায় পারুলকে দেখে ভালোবেসে ফেললো রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বয়েজ হোস্টেলে পারুলকে সবাই মিলে চেপে ধরে আর বলতে থাকে, এই তুই কে রে? কে তুই? তোকে তো এই হোস্টেলে আর কখনো দেখিনি। তার মানে তুই চুরি করতে এসেছিস, তাই তো? তুই চোর। এই বলে কেউ ভিডিও করতে থাকে, আবার কেউ পারুলকে চেপে ধরে। তখনই পারুল মনে মনে বলতে থাকে, আমি না এটাই ভয় পাচ্ছিলাম। সেই ঠিক সেটাই হলো। এখন আমি কি করব? দাদুর লাঠিকেও তো আশেপাশে কোথাও দেখছি না। ওকে দেখলে তাও একটু মনে জোর পাই। কিন্তু কি করব আমি? তখনই স্যাম ওরা সবাই চেপে ধরে পারুলকে আর বলতে থাকে, বল, বল তুই কে? বল। তখনই দেখা যাবে পারুল মনে মনে বলতে থাকে, না, কিছু একটা করে এখান থেকে আমাকে পালাতেই হবে, পালাতেই হবে। ঠিক তখনই দেখা যাবে যখনই ওরা সবাই মিলে পারুলের ঘাড় চেপে ধরে, তখনই পারুল সেখান থেকে ওদের কাছ থেকে ছুটে দৌড়ে পালায়। আর তখনই পারুলের পরচুলটা রয়ে যায় ওদের হাতেই। আর পারুলের চুল খুলে গেলে পারুল দৌড় দিলেই তখনই স্যাম ওরা সবাই দেখে পারুলকে চিনে ফেলে আর বলতে থাকে, পারুল। তারপরে রায়ান দৌড়ে আসে, এসে বলতে থাকে, কিরে কি হয়েছে? তখনই অবুঝ হয়ে বলতে থাকে, রায়ান, এখানে পারুল এসেছিল রে, ছদ্মবেশে। ও নাকি ওমকারের ঘরে ছিল। তখন রায়ান বলতে থাকে, কি বলছিস তুই? তাহলে কি জন্তুটা প্রমাণ জোগাড় করে ফেললো? তাহলে কি হবে এখন? দাঁড়া দাঁড়া, এখনই ওমকারকে ধরতে হবে। আমরা তো ঘরে ছিলাম, ওকে তো কোথাও দেখলাম না। তখনই অবুদয় বলতে থাকে, সেটা তো ওমকার বলতে পারবে। চল ওমকারকে গিয়ে ধরি। তারপরে ওমকারের ঘরে গিয়ে ওমকারকে কোথাও খুঁজে পায় না রায়ানরা। তখনই বলতে থাকে, কোথায় গেল? কোথায় গেল ওমকার? তখন স্যাম বলতে থাকে, এই, ওর তো ব্যাগপত্র কিছুই নেই রে। তার মানে ও পালিয়েছে। তখন রায়ান বলতে থাকে, বেশি দূর যেতে পারেনি, ওকে এখনই ধরতে হবে। তখনই রায়ানের বন্ধু দৌড়ে আসে, এসে বলতে থাকে, রায়ান, সিকিউরিটি গার্ড বললো ওমকার নাকি ওর ব্যাগপত্র, বই খাতা সবকিছু নিয়ে বাইরে চলে গেছে। এখন কি হবে বলতো? কি হবে? সবকিছু ওই পারুলের কারসাজে ছিল। তখন রায়ান বলতে থাকে, তার মানে পারুল নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রমাণ জোগাড় করেছে। তাহলে তো আমাদের এবার খবর আছে। কি করব? আসলে কি ওকে না আমাদের এভাবে দুর্বল ভাবা উচিত হয়নি। ওকেও সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। ও আমাকে কিন্তু ঠেট করেছিল সকালবেলা। তখনই স্যাম ওরা সবাই ভয় পেতে থাকে আর বলতে থাকে, এবার কি হবে? এবার কি হবে? এবার তো আমাদের সবাইকে রাস্টিকেট করে দেবে। টিন স্যারকে যখনই সকালবেলা ও প্রমাণটা দেখাবে, তখন কি হবে? তখন রায়ন বলতে থাকে, এই জন্যই ওমকার আমাদেরকে রাগাচ্ছিল। আমরা যেন ওকে বেশি করে মারধর করি, সেই জন্যই রাগাচ্ছিল, তাই তো? আর ওইদিকে পারুল প্রমাণ জোগাড় করেছে। আমি না ভাবতেই পারছি না, এমন একটা কাজ করলো। এবার কি করব? তখনই ভয় পেতে থাকে সবাই আর বলতে থাকে, এবার রায়ান, তাহলে কি করব? আমরা তো সবাই ধরা পড়ে যাব। তখন রায়ান বলতে থাকে, না, কিছু একটা করতে হবে, কিছু একটা আমাদের প্ল্যান করতে হবে। অন্যদিকে দেখা যাবে টগরকে তুর্য মেসেজ দিতে থাকে। তখনই টগরও ওর সঙ্গে মেসেজিং এ চ্যাট করতে থাকে। তখনই তুর্যর কাছে চলে আসে পাখি আর বলতে থাকে, অন্য পাখিদের দেখলেই হবে, আমার দিকেও একটু তাকাও না। তারপরেই তুর্য রেগে যায়। তখনই গোবর্ধন সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, পাখি, তুই এখানে কি করছিস? চল চল, তোকে আমি দানা দিচ্ছি। তুই না এদিকে হাত বাড়াস না, বুঝতে পেরেছিস? তখন তুর্য বলতে থাকে, শুনুন, আমার না কাজের সময় এরকম ডিস্টার্ব কিন্তু পছন্দ না। আপনার পাখিকে একটু বেঁধে রাখবেন, ঠিক আছে? তারপরে গোবর্ধন পাখিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে তুর্য ভালো করে টগরের সঙ্গে মেসেজ সেট করতে থাকে। তখনই ভাদু সেখানে টগরের কাছে চলে আসে, এসে বলতে থাকে, কি টগর, তুই কার সঙ্গে কথা বলছিস রে? তখন টগর বলতে থাকে, আছে, আছে একজন, তোকে বলবো কেন? তখন ভাদু বলতে থাকে, কেন? আমাকে বল না, বল না তুই কার সঙ্গে কথা বলছিস? তখন টগর বলতে থাকে, পেয়েছি, একটা বেটা পেয়েছি, বুঝতে পেরেছিস? তখন ভাদু বলতে থাকে, একটু ছবিটা দেখা না। তখন টগর বলতে থাকে, না, তোকে না আমি ছবি দেখাবো না। কালকে তো আমার সঙ্গে কথাই বলছিলি না, এখন আবার আমার সঙ্গে কথা বলতে এসেছিস? তখন ভাদু বলে, দেখ টগর, আমরা তো বন্ধু, বল, তুই আমার সঙ্গে এরকম করবি? তখন টগর বলে, শোন, এখন না আমার কোনো বন্ধু টন্ধু দরকার নেই, বুঝতে পেরেছিস? তখন ভাদু বলে, একটা বেটার জন্য তুই আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিবি টগর? তখন টগর বলতে থাকে, তুই তো আমাকে বন্ধুত্ব থেকে বাদই দিয়ে দিয়েছিস, তাহলে তোর সঙ্গে আমি কেন বন্ধুত্ব রাখবো রে? আমার কোনো বন্ধু দরকার নেই। তখন ভাদু বলতে থাকে, একটু দেখা না, দেখা না। তখন টগর বলতে থাকে, না, দেখাবো না। তখন ভাদু বলে, তুই এরকম করলি তো দেখিস, এই ছেলে না তোর জীবনে কাল হবে। তখনই টগর বলতে থাকে, একদম পোড়ামুখী বাজে কথা বলবি না। তুই একটা কাল, তাই তো তোকে আমি দেখাবো না। এই ন্যাড়া গোয়ালের ফার্স্ট হবে আমার স্বামী, বুঝতে পেরেছিস? পারল দিদির থেকেও না, ওই রায়ানের থেকেও ভালো বর হবে আমার। তখনই ভাদু বলতে থাকে, হুম, দেখবো, দেখবো তোর কেমন ভালো বর হয়। এই বলে ভাদু সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রায়ানরা অভুদয়দের বলতে থাকে, না না, পারুলের কাছ থেকে যে করে হোক আজকেই আমাদের প্রমাণটা লোপাট করতে হবে। পারুলের ফোনের আমরা পাসওয়ার্ড জানি। তখনই আর্য বলতে থাকে, এটা কেমন কথা হলো? কেমন কথা হলো রায়ান? তোদের বাড়িতে থাকতো তাহলে না হয় একটা কথা ছিল। ও তো ডিএন স্যারের বাড়িতে, আর ওর পাসওয়ার্ড জানলেই হবে? ওর মোবাইলটা তো লাগবে সেই জন্য। তখন রায়ান বলতে থাকে,
যেতে হবে ডিন স্যারের বাড়িতে ঢুকে তারপর পারুলের মোবাইল থেকে ওই ভিডিওটা ডিলিট করতে হবে। তখন অভুদয় বলতে থাকে, কি বলছিস রায়ান? আমাদের ধরা পড়লে তো আমাদেরকে ওই ডিন স্যার সাথে সাথে রাস্টিকেট করে দেবে। তখন রায়ান বলতে থাকে, সকাল হলে না পারুল যখন ভিডিওটা দেখাবে তখনও কিন্তু আমাদের রাস্টিকেট করে দেবে, বুঝতে পেরেছিস? তাই আমাদের তো এতটুকু রিস্ক নিতেই হবে। তখন অভুদয় বলতে থাকে, আচ্ছা রায়ান, পারুল আবার গিয়ে এতক্ষণে দেখিয়ে দেয়নি তো? তখনই রায়ান বলতে থাকে, না, আমি যতদূর জানি, আমি এতটুকু জানি যে ডিন স্যার তার পার্সোনাল লাইফের সঙ্গে কোনোদিনও ইউনিভার্সিটির কোনো কিছু উনি এক করে না, বুঝতে পেরেছিস? যদি এক করতো না তাহলে প্রথমবার যখন পারুল ওনাকে গিয়ে বলেছিল তখনই কিন্তু উনি কিছু একটা বলতো, প্রমাণের কথা বলতো না, বুঝতে পেরেছিস? তাই আমি জানি উনি বাড়িতে কখনো পারুলের কাছে প্রমাণ দেখবে না। উনি দেখতে হলে এই ইউনিভার্সিটিতে এসেই দেখবে, অফিস রুমে। তাই আমাদের কাছে কিন্তু রাতটুকু সময় আছে, আমাদেরকে যেতে হবে আর পারুলের ফোন থেকে ওই প্রমাণগুলো লোপাট করতে হবে। তখনই অভুদয়রা ভয় পেতে থাকে। তখন রায়ন বলে, দূর, এত ভয় পেলে চলবে, চল চল। তারপরে দেখা যাবে আর্য, অভুদয় আর রায়ান ডিন স্যারের বাড়িতে যায়। ওইদিকে পারুল স্মৃতির সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে, তোরা এত ভাবিস না তো, আমার কাছে তো প্রমাণটা রয়েছে। কালকেই না ওদের উচিত শিক্ষা দেবো, আর কোনোদিনও কারোর সঙ্গে এরকম ব্যবহার করার সাহসও পাবে না ওরা। তোরা একদম ভয় পাস না। আচ্ছা এখন বরং শুয়ে পড়, সকাল সকাল আমরা কলেজে দেখা করছি। এই বলে পারুল ফোনটা রেখেই ঘুমিয়ে পড়ে। ওইদিকে রায়ান, অভুদয় আর আর্য ডিন স্যারের বাড়ির বাইরে যায়। তখনই অভুদয় বলতে থাকে, না না, ডিন স্যারের বাড়িতে না কুকুরও থাকতে পারে, আর কুকুরে কামড়ালে না 14টা ইঞ্জেকশন লাগে। আমি কিছুতে কিছুতে যাব না। বাকিগুলো সবাই তো ভয় পেয়ে পালিয়েছে, আমিও যাব না। তখনই রায়ান বলতে থাকে, শোন, বাকিগুলো পালিয়েছে ভালো করেছে, না হলে ওগুলোর জন্য না ধরা পড়ে যেতাম। আমাদের তিনজনকে যেতেই হবে, যেতেই হবে। চল, ঢুকবো, দাঁড়া আগে দেখে নি কুকুর আছে কিনা। এই বলে ঢিল ছুটতে থাকে রায়ান। তখন দেখতে পায় যে কোনো রকম কোনো কুকুরের শব্দ আসছে না। তখনই অভুদয় বলতে থাকে, তার মানে ভিতরে কুকুর নেই। তারপরে রায়ানরা সবাই দেয়াল টপকে ওই পাশে চলে যায়। যে রুমে ডিন স্যার আর ডিন স্যারের বউ ঘুমোচ্ছিল, সেই রুমে আস্তে আস্তে দেয়াল টপকে উঠে পড়ে রায়ান, অভুদয়রা। তখনই ডিন স্যারের বউ উঠে পড়ে আর বলতে থাকে, কি হলো? কিসের জন্য একটা শব্দ পেলাম? কিছু একটা কেউ কি এসেছে নাকি, আবার চোর এসেছে নাকি? তারপর ডিন স্যারকে উনি উঠাতে থাকে। তখন ডিন স্যার বলে, হুম হুম। তখন ডিন স্যারের বউ বলতে থাকে, এই হয়েছে এক জ্বালা, মানুষটা একবার ঘুমোতে পারলে না আর উঠানো যায় না, যা আমিই দেখি। তারপরে এ বলে দেখতে গেলেও আবারও বলতে থাকে, না না, এখানে চোর আসবে কোথা থেকে, দরজা জানলা তো সবই লক করা। আচ্ছা শুয়ে পড়ি। এ বলে উনি শুয়ে পড়ে। তখনই রায়ানরা সবাই লুকিয়ে থাকে। তখন রায়ান অভুদয় আর আর্যকে বলতে থাকে, তোরা এখানে থাক, আমি আসছি পারুলের ঘরটা খুঁজে। তারপরে রায়ান সেখান থেকে বেরিয়ে পড়ে আর চুপি চুপি পারুলের ঘরটা দেখতে পায়। অন্যদিকে দেখা যাবে টগরের সঙ্গে তুর্য কথা বলতে থাকে। তখন টগরকে পুরো পটিয়ে ফেলে। তখন তুর্য বলতে থাকে, আমার না তোমাকে খুব ভালো লেগেছে, আচ্ছা আমরা কি দেখা করতে পারি? তখন টগর বলতে থাকে, কোথায়? তখন তুর্য বলে, যেখানে, যেখানে কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। তোমার নিঃশ্বাস আমি শুনতে পাবো, আমার নিঃশ্বাস তুমি শুনতে পাবে, ঠিক আছে? তখন টগর বলে, হ্যাঁ আমরা দেখা করতে পারি। তখন তুর্য বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে জায়গার নাম বলে দেবো, কোথায় যাবো আমরা। তখন এই টগর বলতে থাকে, ঠিক আছে। এ বলে ফোন রাখলেই ওইদিকে গোবর্ধন তখনই চলে আসে আর এসে বলতে থাকে, আচ্ছা তুমি তো দেখছি অনেক ফাস্ট, এত তাড়াতাড়ি পটিয়ে ফেললে। আচ্ছা আমাকে একটু খেলার সুযোগ দিও না, ওই পাখির থেকে একটু নতুন পাখি নিয়েও তো খেলতে ইচ্ছে করে। তখন তুর্য বলে, গুড নাইট। তারপরে গোবর্ধন সেখান থেকে ভয় পেয়ে চলে যায় আর তুর্য চুপ করে শুয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রায়ান পারুলের ঘরে যায়, গিয়ে বলতে থাকে, জন্তু, তুই আমাদের টেনশনে রেখে ঘুমাচ্ছিস না, দাঁড়া তোর ঘুম দেখাচ্ছি আমি। এই বলে মোবাইলটা নিয়ে নেয় রায়ান। তারপরে পারুলের মোবাইল থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেয় আর রায়ান মনে মনে খুশি হয়ে যায়, বলতে থাকে, জন্তু, তুই এই ভিডিও নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করবি ভাবছিলি? কিচ্ছু করতে পারবি না। সকালবেলা তুই এমন কেস খাবি না যে তুই সারা জীবন মনে রাখবি। আমাদের কেস খাওয়াতে চেয়েছিলি, তাই তো? এই বলে রায়ান খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।